ছোটোবেলার স্মৃতি জড়ানো স্কুল কলেজের সামনে সেই ঝালমুড়ির রেসিপি। ঠিক এইভাবে যতবার ঝালমুড়ি মাখা বানিয়ে খাই ততবারই ছোটোবেলার কথা খুবই মনে পড়ে যায়। আসসালামু আলাইকুম, লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ঝালমুড়ির রেসিপি। তো প্রথমেই একটা বড় স্টিলের বাটির মধ্যে কিছুটা পরিমাণ মুড়ি নিয়েছি। এবার এই মুড়ির মধ্যে দিয়ে দেব শসা কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এই সমস্ত কিছু আমি খুব মিহি করেই কুচি করে নিয়েছি। দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, দিয়ে দেব কিছুটা ভাজা বাদাম, ভাজা ছোলা, আর দিয়ে দেব ঝুরি ভাজা কিছুটা, দিয়ে দেব স্বাদ মতো বিট লবণ, দিয়ে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ দেব ভাজা মশলা, আর হাফ চা চামচ দেব চাট মশলা, আর দিয়ে দেব একটু কাশ্মীরি লাল মির্চ পাউডার। এটা দিলে কালারটা বেশ সুন্দর হবে। দিয়ে দিলাম এক চা চামচ আমের আচার, আর দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল, আর এক টুকরো লেবুর রস ঠিক এভাবে চেপে দিয়ে দেব। এবার দেওয়ার পর মাখিয়ে নেব, আর এইভাবে মাখিয়ে নিলেই ঝালমুড়ি মাখা রেডি। আর এইভাবে মুড়ি মাখা করলে সত্যিই বন্ধুরা ছোটোবেলার কথা মনে পড়ে যায়। এইভাবে একবার ঝালমুড়ি মাখা বানিয়ে খেয়ে দেখুন, কথা দিচ্ছি দারুণ ভালো লাগবে। আর বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। বৃষ্টির দিনে যদি এই রকম ঝালঝাল মুড়ি মাখা বিকালবেলা থাকে তাহলে একদম জমে ওঠে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। মুড়ি মাখা খেতে খেতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।